হেয়ার এটার বাংলা অর্থ হচ্ছে কোনো কিছু শোনা, আবার লিসেন এটার বাংলা অর্থ কোনো কিছু শোনা। কিন্তু কখন কোনটা ব্যবহার করব বলে আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই। আজকের ভিডিওতে আমরা কোনো কিছু শোনা এই সম্পর্কিত যতগুলো ভার্ব আছে আমরা সবগুলো ভার্ব নিয়ে আলোচনা করে ট্রাই করব। ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখা ট্রাই করবেন। So well, hello everyone, assalamu alaikum. Welcome back to my YouTube channel English with Hasnaina. I hope you are people by the grace of Almighty Allah. Let's dive into the video. ফার্স্টে আমরা দেখব হেয়ার এটা আমরা কখন ব্যবহার করে থাকি। সাধারণত যখন কোনো শব্দ স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে আমাদের কানে আসে। ওকে, স্বাভাবিকভাবে যখন কোনো শব্দ আমাদের কানে আসে তখন সাধারণত আমরা হেয়ার এই ভার্বটা ব্যবহার করে থাকি। যেমন, আমি তোমার কথা শুনতে পাচ্ছি। এখানে জাস্ট তার কথাটা আমার কানে আসছে এই অর্থে যদি আমরা বলতে চাই তাহলে আমরা বলতে পারি আই ক্যান হেয়ার ইউ। তুমি কি ওই শব্দটা শুনেছ? ডিড ইউ হিয়ার দ্যাট নয়েজ? এখানে হেয়ার এই ভার্বটা ব্যবহার করতে হবে। তারপর আমি একটি গান শুনছিলাম। আই হার্ড আ সং। হেয়ার ভার্বের পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে হার্ড, তাই আমাদের বলা উচিত আমি একটি গান শুনছিলাম। আই হার্ড আ সং। এই গানটা আমার কানে এসেছে, আমি মনোযোগ দিয়ে শুনিনি, বরং এই গানটা আমার কানে এসেছে স্বাভাবিকভাবে। তখন আমরা এখানে হার্ড এই ভার্বটা ব্যবহার করব। লিসেন ভার্বটা আমরা তখন ব্যবহার করি যখন কোনো শব্দ বা কোনো কথা আমরা মনোযোগ দিয়ে শুনতে চাই, বা মনোযোগ দিয়ে কোনো শব্দ যখন আমরা শুনি তখন সাধারণত আমরা এই লিসেন ভার্বটা ব্যবহার করে থাকি। শব্দ শোনা, মনোযোগ দিয়ে কোনো কিছু শোনা, এই অর্থে সাধারণত আমরা লিসেন ব্যবহার করে থাকি। এবং লিসেন এই ভার্বের পর সব সময় আমাদেরকে টু ব্যবহার করতে হবে। লিসেন টু। যেমন, আমার কথা শোনো। লিসেন টু মি। এখানে আমার কথা শোনো অর্থ হচ্ছে যে আমার কথা মনোযোগ দিয়ে শোনো, তাই আমাদের বলা উচিত লিসেন টু মি। তুমি কি আমার কথা শুনছো? এই অর্থ হচ্ছে তুমি কি আমার কথা মনোযোগ দিয়ে শুনছো? তখন আমরা বলতে পারি আর ইউ লিসেনিং টু মি? আর ইউ লিসেনিং টু মি? তারপর সে মনোযোগ দিয়ে শুনছিল না, তখন আমরা বলতে পারি হি ওয়াজন্ট লিসেনিং। তাহলে যখন আমরা কোনো কথা মনোযোগ দিয়ে শুনতে চাই, কোনো কথা বা কোনো শব্দ যখন আমরা মনোযোগ দিয়ে শুনি তখন সাধারণত আমরা লিসেন টু ব্যবহার করি। এবং কোনো শব্দ যদি অটোমেটিকলি আমাদের কানে আসে, আমাদের শোনার ইচ্ছা হোক বা না হোক, যদি আমাদের কানে আসে তখন সাধারণত আমরা হিয়ার এই ভার্বটা ব্যবহার করে থাকি। যেমন, আমরা যদি সিম্পলি বলতে চাই আমার কানে একটা শব্দ এসেছে, তখন আমাদের বলা উচিত আই হার্ড আ নয়েজ। বাট যদি আমরা বলতে চাই আমি শব্দটা মনোযোগ দিয়ে শুনেছি, তখন আমাদের বলা উচিত আই লিসেন্ড টু দ্য নয়েজ কেয়ারফুলি। কোনো শব্দ শোনা নিয়ে আরো অনেকগুলো সিনোনিম আছে, চলুন এক একটা করে শিখি। ফার্স্ট হচ্ছে ওভার হিয়ার। ওভার হিয়ার অর্থ হচ্ছে আনইনটেনশনালি কারোর কথা শুনে ফেলা। যেমন, সে শুনে ফেলেছিল আমরা তাকে নিয়ে কথা বলছি। শি ওভারহার্ড আস টকিং অ্যাবাউট হার। এরপর হচ্ছে ইভসড্রপ অন। এটার অর্থ হচ্ছে অন্যের কথা লুকিয়ে লুকিয়ে শোনা। অন্যের কথা লুকিয়ে লুকিয়ে শোনো না। ডোন্ট ইভসড্রপ অন আদার পিপলস কনভারসেশন। তারপর হচ্ছে ক্যাচ। এটার অর্থ হচ্ছে শুনে বুঝে ওঠা। কোনো কিছু আপনি শুনছেন, সেটা শুনে আপনি বুঝে উঠতে পারছেন কিনা, তখন সাধারণত আমরা ক্যাচ এই ওয়ার্ডটা ব্যবহার করতে পারি। ওকে, সে কি বলেছিল আমি বুঝতে পারিনি, তাই আমরা বলতে পারি আই কুডেন্ট ক্যাচ হোয়াট হি সেড। পে অ্যাটেনশন টু। এটার অর্থ হচ্ছে মনোযোগ দেওয়া, কারোর কথায় মনোযোগ দেওয়া। শিক্ষকের দিকে মনোযোগ দাও, আমরা বলতে পারি পে অ্যাটেনশন টু দ্য টিচার। ওকে, তারপর হচ্ছে একটা ইডিয়াম নিয়ে আমরা আলোচনা করি, সেটা হচ্ছে বি অল ইয়ার্স। এটার অর্থ হচ্ছে খুব মনোযোগ দিয়ে কারোর কথা শোনা। আমরা বলতে পারি আমি মনোযোগ দিয়ে শুনছি, কি হয়েছে? আই এম অল ইয়ার্স, হোয়াট হ্যাপেন্ড। আরেকটা উদাহরণ দিই, তোমার গল্প বলো, আমি মনোযোগ দিয়ে শুনছি। টেল মি ইয়োর স্টোরি, আই এম অল ইয়ার্স। আশা করছি এই ভিডিওর মাধ্যমে আমরা কোনো কিছু শব্দ শোনার নিয়ে যতগুলো ভার্ব আছে আমরা শিখতে পেরেছি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং এই সমস্ত জায়গায় ইংলিশ কি হবে অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।